হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন ছিল সানডে কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠি আমরা। তো উঠে প্রত্যেক দিনের মতো ছাদে চলে গেলাম, গিয়ে যেমন গাছে জল দেওয়া, ফুল তোলা সেগুলোই করে নিলাম। কি সুন্দর ফুল ফুটেছে গাছে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর জুঁই ফুল কিন্তু আমার খুবই পছন্দের। নিচে এসে প্রত্যেক দিনের মতো অ্যাপেল সিডার ভিনেগার আর খেজুর খেয়ে আমি আমার দিনটা শুরু করলাম। আজ কিন্তু সাথে কাঁচা হলুদও ছিল। কাঁচা হলুদটাও কিন্তু প্রত্যেক দিনই আমি খাওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ দিনই ভুলে যাই। তারপর আমি একদিকে চায়ের জল আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজ যেহেতু মর্নিং ওয়াকে যাওয়া হয়নি, তাই অমিত কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর ওই যে দেখো, আলমারির ওপরে কে শুয়ে আছে, ওটাই কিন্তু ওর শোয়ার জায়গা। যেই আমি দরজা খুলেছি, অমনিও আমাকে দেখে জেগে উঠেছে। মহারানীর এতক্ষণে ঘুম ভাঙলো, এবার উনি নামছেন। এবার আমি ডিম রান্না করব, তার জন্য সমস্ত মশলাপাতি গোছানো হয়ে গেছে। আর বাকি সবজিও মা কেটে দিয়েছে, এগুলো আমি রান্না করব। এদিকে বাকি কিছু রান্না হয়ে গেলে আমি সকালে টিফিনের জন্য সবজি কেটে নিলাম। আজ বানাবো ডালিয়া। মা যেহেতু বলল রুটি খাবে না, তাই ডালিয়া করলাম। ব্রেকফাস্ট সেরে আমি চলে গেলাম পাখিদের কাছে। ওদেরকে খাবার দেওয়া, ক্লিন করা সবই বাকি রয়েছে এখনো। আজ কিন্তু ওদের আর শাক খেতে দিইনি, ভাত আর দানা দিয়ে দিয়েছি। আর ওই যে পেছনে প্লাস্টিক দেখতে পাচ্ছ, ওটা বৃষ্টি পড়ছিল, যদি জলের ছাট আসে সেই জন্য দেওয়া রয়েছে। ঘরে এসে ঘেটুকে মাংস খেতে দিলাম, ও খেলো না। মনে হয় পেটটা ভালো ছিল না, তো একটু ক্যাট ফুড দেওয়াতে দেখলাম ক্যাট ফুড খেলো। ক্যাট ফুডটা কিন্তু ও নিজে নিজে একেবারেই খায় না, ওকে হাতে করে খাইয়ে দিতে হয়। তারপর আমি স্নান করে পুজো করে নিলাম। আর সূর্য প্রণাম করা, এটাও কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিনেই পড়ে। স্নান করেই আগে আমি ছাদে যাই। তবে কখনো যদি 12টার বেশি হয়ে যায়, আমি তাহলে আর সূর্য প্রণাম করি না। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।